বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মাছের ডিমের ভর্তা। মাছের ডিমের ভর্তা কীভাবে বানাই এবং কী করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি এখানে মাছের ডিম নিয়েছি, বড় কার্পু মাছের ডিম। কার্পু মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখে দিয়েছি আগে। এখন কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি হালকা সরিষার তেলে। কাঁচামরিচটা বাদ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একটু হালকা তেলে ভেজে নেব। আমি করছি কার্পু মাছের ডিম দেওয়া, শিঙি মাছের ডিম আছে, ট্যাংরা মাছের ডিম আছে। এটাকে একটু হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকেও নামিয়ে নিচ্ছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম একটু হালকা করে। এখন মেখে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তাকে লাল লাল করে ভেজে নেব। মচমচ করে লাল লাল করে দেব। একদম লাল লাল করে তেল করে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দিয়ে, সরিষার তেল বেশি করে দিয়ে আমি এটাকে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা মচমচে হয়ে গেছে, একদম তেল। এবার অফ করে দিচ্ছি। এইবার আমি কাঁচামরিচটাকে চেপে গুঁড়ো করে নিচ্ছি। লবণ দিয়ে, আর এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলা একসাথে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো। এবার আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, তাই আর এক্সট্রা করে তেল দিইনি। সব শেষে দিয়ে নিচ্ছি ধনেপাতা। এখানে ধনেপাতা দিয়ে দিলাম। বৃষ্টির দিকে সাবধানে যাইস। হয়ে গেছে আমার ভর্তা। এবার আমি
একটা বাড়িতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই ডিমের ভর্তাটা। এই যে ডিমের ভর্তা রেডি হয়ে গেল। আমার এই ভর্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।